মার্কেট সম্প্রসারণ গেল বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করেছে সরকার। জনমনে স্বস্তি ফেরাতে এবারের বাজেটে চাল, ডাল, মাছ, মাংস ও ভোজ্য তেল সহ অন্তত ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ২৪,০০০ কোটি টাকা বাজেটের এই সুখবরের মধ্যেও রাজধানীর বাজার পরিস্থিতি এখনো বেশ চড়া। বিশেষ করে সবজির বাজারে যেন আগুন লেগেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে পটল, টমেটো, ঢেঁড়স সহ অন্যান্য সবজি। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, টমেটোর কেজি ঠেকেছে ১৪০ থেকে ১৫০ টাকায় এবং ঝাঁঝ কমেনি কাঁচামরিচেরও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা দামে। অন্যদিকে বাড়তি মাছের দামও। তবে সবজি ও মাছের বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। গেল সপ্তাহে ১৯০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। কিছুটা কমেছে সোনালী মুরগির দামও। কক মুরগি ৩৬০-৫০, ব্রয়লার হইল ১৭০ টাকা, কাঁচামরিচ কেজি ১০০ টাকা, বেগুনের কেজি ১০০। বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা দেখা যায় সাধারণ ক্রেতাদের মধ্যে। শুধু প্রস্তাব কেন, পাস হতে হবে এবং কার্যকরী হতে হবে। সংসদে নীতি নির্ধারণী যেটা হবে সেটা বাজারে প্রভাব পড়বে, তাহলে হচ্ছে যে মানুষ উপকৃত হবে। এমনিতে তো মানুষ উপকৃত হবে না। আমরা চাই যোগ উপযোগী বাজেট তৈরি হোক, আমরা সাধারণ জনগণ যে এই বাজেটের মধ্যে সুফল পাই। সরকারের এই প্রস্তাবিত বাজেট যেন কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বাস্তবেও তার প্রতিফলন চান ভোক্তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।